আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আজকের টিউটোরিয়ালে আমরা একটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে স্টারের মাধ্যমে। তো আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে। আমাদের এখানে মেইন কনসার্ন হচ্ছে এ থেকে যেতে আমাদের হচ্ছে মিনিমাম কস্ট বের করতে হবে, মানে মিনিমাম কস্টের পার্টটা বের করতে হবে। এখানে আমাদের এ হচ্ছে সোর্স নোড এন্ড জি হচ্ছে গোল নোড। ওকে, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা মনে রাখতে হবে আর কি, স্টারের স্টারের হচ্ছে একটা সূত্র আছে, যেটা হচ্ছে কি এফ অফ এন ইকুয়াল জি অফ এন প্লাস এইচ অফ এন। তো এখানে জি অফ এনটা কি? জি অফ এনটা হচ্ছে নোড টু নোড কস্ট। লেটস সে এখানে আমাদের হচ্ছে একটা নোড কি বি আছে, বি, আর একটা নোড কি এম, তাই না? তাহলে কি বি থেকে এম এ যাওয়ার জন্য যে কস্ট, সেটা হচ্ছে জি অফ এন এটা। তাহলে বি থেকে এম এ যাওয়ার জন্য কস্ট কত? টু। তাহলে এটা হচ্ছে কি জি অফ এন। সেম, এন থেকে জি, এটা হচ্ছে ডিরেক্ট একটা পার্ট, তাই না? তাহলে এই ডিরেক্ট পার্টের জন্য জি অফ এন কত? ফোর। এই ফোরটা ডিরেক্ট কস্ট। দেন ডি থেকে ডি থেকে যদি আমি কনসিডার করি এইচ, তাহলে ডি থেকে এইচ দেওয়ার জন্য ডিরেক্ট কস্ট কত? থ্রি। এটা এলে কি জি অফ এন। দেন হোয়াট ইজ এইচ অফ এন? এটাকে বলি হিউরিস্টিক ভ্যালু। এটা কি? ইটস আমাদের এটা হচ্ছে মেন কনসেপ্টটা কি, আমাদের এ সোর্স নোড আর এ হচ্ছে জি গোল নোড। আমাদের বের করতে হবে এ থেকে জিতে যাওয়ার জন্য মিনিমাম কস্ট। লেটস সে আমি এ থেকে প্রথমে হচ্ছে ডিতে যাচ্ছি, ডিতে গেছি। তো আমাকে, তো ডি ডি এই ডি একে বলতেছে, ঠিক আছে তুমি যেহেতু এতে জিতে যাবা, তো আমি তোমাকে দিতে নিয়ে যাব উইথ কস্ট ফাইভ। এটা হচ্ছে কি তার হিউরিস্টিক ভ্যালু। অর্থাৎ ডি ডি এ কে জিতে নিয়ে যাবে, তার সেই জন্য তার হচ্ছে কস্ট কত, কস্ট কত লাগবে? ফাইভ। লেটস সে আমি এ থেকে বিতে যাচ্ছি প্রথমে। তো বিতে যাওয়ার পরে বি এ কে বলতেছে, ঠিক আছে তুমি যেহেতু জিতে যাবা, তাহলে আমি তোমাকে জিতে নিয়ে যাব, সেজন্য আমাদের খরচ কস্ট লাগবে কত? ফাইভ। এটা হচ্ছে আর হিউরিস্টিক ভ্যালু। লেটস সে এখানে এন 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 এই সি এবং ডি, ডি কে বলতেছে, ঠিক আছে যে তুমি যেহেতু জিতে যাবা, তাহলে সেজন্য তোমাকে এই ফোর কস্ট লাগবে, ফোর পে করতে হবে, ইউনিট পে করতে হবে আর কি। এটা কি? এটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। ওকে, তাহলে আমাদের জিও পেন এবং এইচ অফ এনটা বোঝা গেল। এখন তাহলে প্রবলেমটা সলভ করি। এর জন্য আমাদের কি করতে হবে? একটা আমাদের টেবিল মেনটেন করতে হবে। টেবিলে কি কি থাকবে আমি দেখাচ্ছি। তো টেবিলটা কি? এরকম একটা টেবিল থাকবে আমাদের। তো প্রথমে সোর্স কি? আমাদের সোর্স এ, তাই না? তাহলে আমি এখানে লিখি সোর্স এ। সোর্স এ। তো সোর্স এর জন্য আমি প্রথমে কি করব? এফ অফ এ বের করব। এফ অফ এ একদম সিম্পল। এফ অফ এ কি? এফ অফ এ, যেহেতু এ আমাদের সোর্স নোড, তাহলে আমাদের এর জন্য অ্যাকচুয়াল কস্ট কত? জিরো। কারণ এ আমাদের সোর্স নোড, এর জন্য কোনো এ থেকে এতে যাওয়ার কোনো কস্ট লাগবে? লাগবে না তো। তাহলে জি অফ এ কত? জিরো। আর এর হিউরিস্টিক ভ্যালু কত? সিক্স। তাহলে এফ অফ এ কত আসলো? সিক্স। তাহলে এখানে লিখবো যে এ সিক্স। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা ওপেন সেট। এখন কি করতে হবে? এখন আমরা এ কে পপ করব এখান থেকে। ওকে, এ কে পপ করলাম। এখন এর নেইবর কে কে আছে? এর নেইবর আছে বি এবং ডি, তাই না? তাহলে আমি এখানে ড্র করি। এ থেকে বিতে যাওয়া যায়, দেন এ থেকে এর নেইবর এটা কি? ডি। ওকে, তো এ থেকে বিতে যাওয়ার জন্য কস্ট কত? এ থেকে বিতে যাওয়ার কস্ট ফাইভ। ফাইভ। ওকে, এ থেকে ডিতে যাওয়ার জন্য কস্ট কত? এ থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে কত? ফোর। ওকে, তাহলে এখন আবার কি করতে হবে? এই বি এবং ডি এর হচ্ছে হিউরিস্টিক ভ্যালুগুলো বের করতে হবে। এফ অফ ডি এবং এফ অফ বিটা বের করতে হবে। তো আপনারা যেখানে যেভাবে করবেন, এখানে লিখবেন যে এফ অফ ডি। প্রথমে কি এফ অফ ডি, এখানে এফ অফ ডি সোর্স থেকে কস্ট কত? অর্থাৎ জি অফ এন কত? ফোর। তাহলে ফোর। আর ডি এর হিউরিস্টিক ভ্যালু কত? ফাইভ। তাহলে লিখবেন যে ফাইভ। তাহলে এফ অফ ডি কত আসলো? এফ অফ ডি আসলো কত? নাইন। তাহলে এখানে লিখবেন যে ডি নাইন।
তারপর কি এফ অফ বি, তাহলে এফ অফ বি কত আসে দেখি। এফ অফ বি সোর্স থেকে বিতে যাওয়ার জন্য কষ্ট কত, 5। 5 কে। তারপর কি বির হচ্ছে হিউরিস্টিক কত আছে, 5, তাহলে এফ অফ বি কত আসে, 10। তাহলে এখানে লিখবো যে বি, তার নিচে লিখবো 10। ওকে। এখন যেহেতু আমাদের এ কিন্তু আমাদের এখান থেকে নাই এই ওপেন সাইডে, তাহলে এখন কি কি আছে, ডি এবং বি আছে। এখন দেখতে হবে আমাদের ডি এবং বি এর মধ্যে সবচেয়ে কম কস্ট কার, 9 এবং 10 সবচেয়ে কম ভ্যালু কার্ড, 9, অর্থাৎ ডি এর সবচেয়ে কম ভ্যালু, আমরা ডি কে চুজ করবো এখান থেকে। তো আমরা ডি কে এখান থেকে পপ করবো এবং ডি এখানে আসবো, ডি এর নিচে। তো ডিতে যাওয়ার জন্য ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ডি থেকে যাওয়া যায় এন এ এবং এইচ এ যাওয়া যায়, তাই না? তাহলে লিখবো এখানে এন, দেন কত, এইচ। ডি থেকে এন এ যাওয়ার জন্য কস্ট কত, অ্যাকচুয়াল কস্ট অর্থাৎ ডিরেক্ট কস্ট, ডি থেকে এন এ যাওয়ার জন্য অ্যাকচুয়াল কস্ট 1। ওকে। আর ডি থেকে এইচ এ যাওয়ার জন্য কস্ট কত, 3। তারপর কি আমাদের এফ অফ এন এবং এফ অফ এইচ বের করতে হবে, তাহলে এফ অফ এইচ কত আসে দেখি। এফ অফ এইচ তুমি সোর্স থেকে কাউন্ট করতে হবে। এই যে সোর্স এ 4 + 3 কত, 7। ওকে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে জি অফ এন। আর তারপর জি এর স্টেপ কত দেওয়া আছে, 1, তাহলে লিখবো যে 7 + 1 কত, 8, তাহলে লিখবো যে এইচ ইকুয়াল 8। তারপর আর একটা কি আছে, এন। ওকে। তাহলে 4, প্রথমে অ্যাকচুয়াল কস্ট কত, এফ অফ এন, এফ অফ এন 4 + 1 কত, 5। 5, এটা হচ্ছে জি অফ এন। আর এন এর হিউরিস্টিক ভ্যালু কত দেওয়া আছে, 4, তাহলে 5 + 4 কত, 9, তাহলে এন, তার নিচে লিখবো 9। ওকে, আমাদের কিন্তু এটা কমপ্লিট। তারপর কি আছে, এখন আমাদের আবার আমাদের কি করতে হবে, এই ওপেন সেটটা আহ দেখতে হবে। সেটা কি কি আছে, বি এইচ এন দেওয়া আছে। তো এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালু কার্ড, মিনিমাম ভ্যালু এখানে দেওয়া আছে 10, 8, 9, সবচেয়ে মিনিমাম কার্ড এইচ, তাহলে এইচ এর কত, 8, তাহলে এইচ সবচেয়ে মিনিমাম, তাহলে এইচ কে আমরা পপ করবো এখান থেকে। তো আমরা এখানে এইচ এ যাবো। এইচ থেকে কোথায় যাওয়া যায়, এইচ থেকে যাওয়া যায় হচ্ছে ডি তে যাওয়া যায়, এস থেকে ডি তে যাওয়া যায়। আর এস থেকে যাওয়া যায় কোথায় যাওয়া যায়, জি তে যাওয়া যায়, তাই না? তাহলে জি। এখন একটু দেখেন, প্রথমে এফ অফ ডি বের করি আবার। ওকে। এফ অফ ডি, আর এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফ, অর্থাৎ দুদিকে যাওয়া যায় আর কি। মানে এ থেকে বি তেও যাওয়া যায়, আবার বি থেকে এতে যাওয়া যায়, সেজন্য আমি এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তাহলে এস থেকে ডিতে যাওয়া যায়, তাই না? এস থেকে ডিতে যাওয়া যায় কস কত, 3। তাহলে এফ অফ ডি কত হবে দেখি, 4 + 3 7, 7 + 3 কত, 10। 10 আর ডি হিস্ট্রি দেওয়া আছে কত, 5। তাহলে 10 + 5 কত আসে দেখি, 5, তাহলে কত আসে, 15। তাহলে এখন দেখেন এখানে ডি কত দেওয়া ছিল আমাদের, এইখানে এখানে ডি দেওয়া ছিল তো 9 দেওয়া ছিল, 9 দেওয়া ছিল, তাই না? কিন্তু আমরা এখানে পেলাম কত, 15। তাহলে কিন্তু আমরা এখানে যাইতে পারবো না, তখন আমরা এটাকে ক্রস করে দেবো এখানে। তো এটা এখানে স্টপ। যেহেতু এখানে এটা হচ্ছে 9 ছিল আমাদের, কিন্তু আমরা এখানে পাইছি কত, 15। তাহলে আমরা এটা আর এক্সপ্লোর করবো না, আমরা এখানে এটাকে স্টপ করে দেবো। তার একটা কি থাকে, জি থাকে। তাহলে এফ অফ জি বের করি। তুমি জি অফ এন অর্থাৎ অ্যাকচুয়াল কস্ট 4 + 3 7। আর ডি থেকে এইচ থেকে জিতে যাওয়ার জন্য কস্ট কত, 4। তাহলে 4 + 3 7, আর 4 কত, 11। 11 আর হচ্ছে যে হিস্ট্রি কত, কত দেওয়া আছে, 0। তাহলে 11, তাহলে এফ অফ জি কত, 11, তাহলে জি, তার নিচে লিখবো 11। ওকে। তাহলে আমাদের এটাও কিন্তু আমাদের কমপ্লিট। এখন আবার দেখতে হবে, আমাদের এই সেটটা দেখতে হবে, ওপেন সেটটা। মানে কি কি আছে, বি আছে, এন আছে এবং জি আছে। তো এবার দেখেন, অর্থাৎ এইটা বি, এন এবং জি। তো এটা সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা, কার? অবশ্যই নাই, এন এর, কারণ এটা হচ্ছে 9। আমরা এন কে চুজ করবো, এখান থেকে এন কে পপ করে দেবো এবং এন কে চুজ করবো। তাহলে এন থেকে কোথায় যাওয়া যায়, এন থেকে সিতে যাওয়া যায় এবং জিতে যাওয়া যায়, তাই না? তাহলে লিখবো এন থেকে সিতে যাওয়া যায়
আর এন থেকে কোথায় যাওয়া যায়, জিতে যাওয়া যায়। আর এটা কিন্তু আমাদের হচ্ছে গোল নোড জি, তাহলে এটাকে একটা স্টার দিয়ে রাখেন এখানে। গোল নোড, এটা হচ্ছে আমাদের গোল নোড। ওকে, এখন এন থেকে জিতে যাওয়ার জন্য কষ্ট কত? এন থেকে জিতে যাওয়ার কষ্ট হচ্ছে 4। এন থেকে জিতে যাওয়ার কষ্ট কত? 1। ওকে, এখন আবার সেম ভাবে আমাদেরকে এফ অফ জি বের করতে হবে। তো আমি প্রথমে এফ অফ সিটা বের করি। এফ অফ সি, প্রথমে কি অ্যাকচুয়াল কস্ট, অর্থাৎ জি অফ সি। 4 + 1 কত? 5। 5 + 1 6। আর সি এর হচ্ছে হিউরিস্টিক কত কত দেওয়া আছে? 4। তাহলে 6 + 4, 10। তাহলে সি নিচে লিখবো 10। ওকে, তারপর কি জি, এফ অফ জি। তাহলে লিখবো যে এফ অফ জি, জি অফ এন, জি অফ জি প্লাস এইচ অফ জি। তো এখানে জি অফ জি অর্থাৎ অ্যাকচুয়াল কস্ট কত? 4 + 1 কত? 5। 5 + 4, 9। আর জিরো থ্রিস্টি কত কত দেওয়া সব 0। তাহলে 4 + 1, 5 + 4, 9। তাহলে জি কত? 9। তখন আমরা কি করবো, এখানে আমাদের জি কিন্তু অলরেডি একবার আছে, তাই না? জি অলরেডি কিন্তু আমাদের একবার আছে কত? 11। কিন্তু আমরা কিন্তু জি এর ভ্যালু এখন মিনিমাম পাইছি। তাহলে আমরা এটাকে রিমুভ করে দেব। আর এখানে আমরা লিখবো কি জি 9। কারণ কি আমরা মিনিমাম ভ্যালুটা পাইছি, অপটিমাল কস্ট পাইছি আমরা এখানে, সেজন্য এটাকে আমরা আপডেট করলাম এখানে। তাহলে আমি তো এখানে এটা এরকম এখন কমপ্লিট। এখন দেখেন আমাদের ওপেন সাইড কি কি আছে, বি আছে 10, তারপর সি আছে 10, এবং জি আছে 9। এখন একটা জিনিস দেখেন যে আমাদের এই ওপেন সাইডে কি কি আছে, বি আছে, সি আছে, এবং আছে কি, বি আছে, সি আছে, এবং আছে জি। তো এখানে হচ্ছে মিনিমাম কোনটা, মিনিমাম কি? অবশ্যই জি, কারণ সে ভ্যালুটা কত? 9। যখন যখনই দেখবেন ওপেন সেটে আমাদের গোল নোটটা আছে, অর্থাৎ আমার যে আমাদের গোল নোট, ওপেন সেটে আমাদের গোল নোটটা আছে, এবং সেইটা হচ্ছে মিনিমাম, অর্থাৎ সেই কস্টটা সবচেয়ে কম ভ্যালু তার, তখন আমাদের অ্যালগরিদম এখানে স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমরা মেইন পাথে আমরা চলে আসছি, তো আমাদের মেইন গোলে আমরা চলে আসছি আর কি। কখন বুঝতে হবে? যখন দেখবেন আমাদের এই ওপেন সেটে যখন আমাদের গোলটা থাকবে এবং সেটাই মিনিমাম, যখনই আমরা এটা পিক করব আর কি, তখন দেখবেন ওপেন সেটে আমাদের এই যেগুলো আছে আর কি, যে বি, সি, এবং জি, এই তিনটার মধ্যে সবচেয়ে মিনিমাম কে? জি। আর জি আমাদের গোল নোড, তখনই আমাদের এইটাকে স্টপ করতে হবে। অর্থাৎ আমাদের মেইন গোলে আমরা পৌঁছে গেছি, ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তাহলে আমাদের কি মেইন ডেস্টিনেশনটা কি? এ থেকে ডি, ডি থেকে এন, এন থেকে জি। টোটাল কস্ট কত আমাদের? 9। তো এটাই আমাদের হচ্ছে অপটিমাল কস্ট পাথ আর কি, এ থেকে ডি, ডি থেকে এন, এন থেকে জি। এটা হচ্ছে আমাদের মিনিমাম কস্ট, মিনিমাম অপটিমাল পাথ। এটার হচ্ছে কস্ট কত? 9। এটা কখন বলবো যে আমাদের মিনিমাম কস্ট? যখন দেখবেন এই ওপেন সেটে যেটা দেওয়া আছে সেটার হচ্ছে গোল নোট, মিনিমাম ভ্যালু গোল নোট, সেটা হচ্ছে আমাদের হচ্ছে সলিউশন আর কি। তো বি, সি, এবং জি, এই তিনটা নোট আছে, এবং এর মধ্যে মিনিমাম কত? 9। এবং সেই 9টা কি আমাদের গোল নোট। তাহলে আমাদের আমাদের হচ্ছে অ্যালগরিদমটা এখানে স্টপ করতে হবে, কারণ আমরা আমাদের মেইন ডেস্টিনেশন পৌঁছে গেছি। মেইন ডেস্টিনেশন কি? এ থেকে ডি, ডি থেকে এন, এন থেকে জি, 9। So thanks for watching. Like and share the video, and do not forget to subscribe.